এই উম্মতকে মানায় না মুহররমের মাসে এত আনন্দ করা, এই উম্মতের জন্য শোভা পায় না মুহররম মাসে এত ফুর্তি করা, এই উম্মতকে শোভা পায় না মুহররম মাসে একটা নতুন ঘর তোলা, এই উম্মতকে শোভা পায় না মুহররম মাসে বিয়ে করা। আপনি বলবেন হুজুর এগুলার কি দলিল আছে? আমি বলবো কোনো দলিল নাই, আর সব কিছু দলিল দিয়ে চলেও না। সাহাবায়ে কেরাম মদিনার কামলেওয়ালা নবীজিকে ভালোবেসেছেন বিনা দলিলে। বলেন বিনা দলিলে। কুরআনুল কারীমের দলিল বলে রক্ত খাওয়া হারাম, সেটা মানুষের রক্ত হোক, পশু পাখিদের রক্ত হোক, সাধারণ মুসলমানের রক্ত হোক, আর নবীদের রক্ত হোক, খাওয়া টোটাল হারাম, টোটাল হারাম। রক্ত খাওয়া কি বলেন না? কথা বলেন। আপনারা মানুষ, কথা বলার অধিকার আছে, দিয়েছেন কে? আল্লাহ। কুরআনুল কারীম বলে টোটাল হারাম, রক্ত খাওয়া হারাম। কিন্তু উহুদের ময়দান রাসূল পাক রাহমাতুল লিল আলামিনের দুইটা দাঁত মোবারক শহীদ হলো। মালিক ইবনে সিনান দয়াল নবীজির সাহাবী। কোরআন আমার চাইতে সাহাবীরা বেশি জানে, কোরআনকে মহব্বত, কোরআনকে মান্য করা আমাদের চাইতে সাহাবীরা বেশি করেছে। কিন্তু সেই মালিক ইবনে সিনান রাসূল পাক রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক মাটিতে পড়তে দেন নাই। তাহলে উনি কি করতে পারতেন? হাতের মধ্যে নিয়ে একটা বাক্সের ভিতরে ভরতে পারতেন, একটা বোতলের ভিতরে রাখতে পারতেন। মাটিতে পড়তে দিব না, এটা আমার নবীজির রক্ত। কিন্তু তিনি সেটা করলেন না। না করে কি করলেন? রাসূল পাক রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার রক্ত মোবারক জিহ্বা দিয়ে চেটে চেটে পেটের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পেটের ভেতর। অথচ এটা হারাম ছিল, মানুষের রক্ত খাওয়া হারাম। দলিল হচ্ছে কোরআন। হিসাবে উনি হারাম করেছেন, টোটাল হারাম, একদম হারাম, রক্ত খেয়ে ফেলেছেন। কিন্তু রাসূল পাক রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা যদি কোনো জান্নাতি যুবক দেখতে চাও আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, এটা কি কথা? কোরআন বলে হারাম, আপনি বলতেছেন আপনার রক্ত মোবারক পান করে সে জান্নাতের মেহমান হয়ে গেছে। বলে এটা ইশক, এটা প্রেম, এটা ভালোবাসা। থুতু খাওয়া হারাম, মানুষের থুতু খাওয়া হারাম, মুখে মালিশ করা নাজায়েজ, বুদ্ধির বাইরে, বিবেকের বাইরে। বুখারী শরীফ খুলেন না, প্রথম খণ্ডের ৩৮ নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন হুদাইবিয়ার ময়দানে ১৪৫০ সাহাবায়ে কেরাম নিয়ে মাঝখানে বসে আছেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বসে আছেন, চতুর্দিকে সাহাবায়ে কেরাম তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন। রাসূল পাক রাহমাতুল লিল আলামিন থুতু মুবারক ফেলবেন, সাহাবায়ে কেরাম ধাক্কাধাক্কি লেগে গেছে, মারামারি লেগে গেছে। কার আগে কে আমার দয়াল নবীজি থুতু মুবারক হাতের মধ্যে রিসিভ করতে পারে? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তো হাতের মধ্যে রিসিভ করছেন, নিছেন, এটাই তো যথেষ্ট। কিন্তু হাদিস বলতেছে ফাদাল্লাকা ওয়াজহাহু, সাহাবায়ে কেরাম সেই থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে শেষ করেন নাই, বরং সারা শরীরের ভিতরে সবচাইতে দামি যেই অংশ সেটা হচ্ছে চেহারা। সাহাবায়ে কেরাম রাসূল আকরামের থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে মালিশ করে দিয়েছে। দেখেন দলিলের বাইরে জিনিসটা। কোরআন শরীফ কোনো আয়াতে বলে নাই, হাদিসের কোনো ইবারতে নাই যে আমার রাসূল যখন থুতু ফেলবে তোমরা হাতের মধ্যে নিবা। এই রকম কোনো আয়াত কি কোরআনে আছে? নাই। হাদিসের কোনো কিতাবে আছে? নাই। তাহলে হাতের মধ্যে নিলেন, মুখে মালিশ করলেন,
কি মালিশ করলেন? থুতু মুবারক, যেটা মানুষ দেখতেই পারে না। বড় আলেমের থুতুকে আপনি নিবেন? বাইতুল মুকাররমে যে ইমামতি করে তার থুতুকে আপনি হাতে নিবেন? মক্কা শরীফের ইমামের থুতুকে আপনি হাতের মধ্যে নিবেন? কিন্তু সাহাবায়ে কেরাম নবীজি থুতু মুবারক শুধু হাতে নেয় নাই, মুখে মালিশ করে দিয়েছে। তোমরা না সাহাবী, সবচাইতে বেশি কোরআন বুঝো তোমরা, সবচাইতে বেশি ভয় করো তোমরা, সবচাইতে বেশি আমল করো তোমরা, তাহলে এ কি কাজ করলা? নবীর থুতু হাতে নিলা কেমনে? মুখে মালিশ করলা কেমনে? সাহাবীরা বোঝাতে চাচ্ছেন সবকিছু দলিল দিয়া চলে, কিন্তু ইশকে রাসূল দলিলের দ্বারে না। আল্লাহু আকবার বলেন। মুহররম মাসে আনন্দ না করা, এটা দলিলের দ্বারে না, ইশকের দ্বারে। মুহররম মাসে নতুন ঘর না তোলা, এটা দলিলের দ্বারে না, ইশকের দ্বারে। মুহররম মাসে বিয়ে না করা, এটা দলিলের দ্বারে না, ইশকের দ্বারে। যদি আপনি মুসলমান হন করতে পারেন, কিন্তু যদি হুসাইনি হন করতে পারবেন না। হুসাইনেরা এত আনন্দ করে না এই মুহররম মাসে, নতুন ঘর তুলে না এই মুহররম মাসে, যেখানে জয়নুল আবিদিন হুজুর পাক এত পরিমাণ কান্নাকাটি করতেন, সেখানে আপনি ঘর কেমনে তুলেন? নতুন বিয়ে কেমনে করেন? যেখানে আমার নবী পরিবারের রক্ত মুবারক দিয়ে হুলি খেলা হয়, যেখানে উপর দিয়ে ঘোড়া ছেড়ে দেওয়া হয়, যেখানে রক্ত মুবারক মাটিতে পড়ে যায়, সেখানে আপনি আনন্দ করতে পারেন না। এটা ইশকের দাবি না, এটা প্রেমের দাবি না, এটা ভালোবাসার দাবি না। দয়াল নবীজি বলেন, শুনো, আমাকে ভালোবাসো, ভালোবাসলে কি হবে? কয় আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনাকে কেমনে ভালোবাসবো দেখি নাই, মধুর কথা শুনি নাই, কেমনে ভালোবাসবো? কয় হাসানকে ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, ফাতেমাকে ভালোবাসো, আমার আলীকে ভালোবাসো। তাদেরকে ভালোবাসলে আমি রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।